হাতে লাল গোলাপ নিয়ে। হাঁটু গেড়ে আমার সামনে বসে থাকা মেয়েটা, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ মেয়েটা হলো আদরে দুলালি আর আমি হলাম গরিব ঘরের একজন সন্তান। আচ্ছা চলেন গুছিয়ে বলি এবার সব কিছু। সকালবেলা গোসল করে বাইরে আসতেই শুনলাম ফোনটা বাজতেছে। তাই তাকিয়ে দেখি মায়া। সাথে সাথেই ফোন রিসিভ করলাম। মায়া বলল, ওই তোর এতক্ষণ লাগে ফোন ধরতে, কই ছিলি তুই? আমি বললাম, আসলে গোসল করতে গিয়েছিলাম আমি। মায়া বলল, ও হুসাইন, তুই কি আজ ভার্সিটিতে যাবি? আমি বললাম, কিন্তু কেন? মায়া বলল, আজকে কত তারিখ তা তোর মনে নেই? আমি বললাম, আজকে তো 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। মায়া বলল, আর আজকে তোকে একটা কথা বলবো, তুই চলে আয় তাড়াতাড়ি। আমি বললাম, কেন, ফোনে বল। মায়া বলল, না, আয় সামনাসামনি বলবো। আমি ওকে বলে ফোন রেখে দিলাম। আমি রেডি হয়ে চলে গেলাম আব্বুর দোকানে। আমি আনোয়ার হোসাইন, এবার ভার্সিটিতে পড়ি, পরীক্ষার্থী, মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। দেখতে হয়তো স্মার্ট, কারণ লোকে তাই বলে আমাকে। বাবার ছোট্ট একটা মুদির দোকান আছে, যেটা মোটামুটি ভালোই চলে, তাই আমার পড়ালেখার পাশাপাশি সংসারটাও চলে যায়। আমি এতদূর পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমাকে ঘিরে তাদের কত স্বপ্ন। তাই আমাকে যে করে হোক ভালো রেজাল্ট করতে হবে। আর যে আমাকে ফোন দিয়ে এতক্ষণ কথা বলল, তার নাম সুমাইয়া আক্তার মায়া। বাবা মার টাকার অভাব নেই, তাও আমার মতো একটা ছেলের বেস্ট ফ্রেন্ড। আমি মাঝে মাঝে ভেবে পাই না, কলেজে ফাইনাল পরীক্ষায় ওর সাথেই আমার সিট পড়েছিল। তারপর একজন আরেকজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর দুজনে একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেই। আর তুষার আমার ছোটবেলার বন্ধু, ওদের অবস্থাও খুবই ভালো, শুধু আমার অবস্থাটাই খারাপ। তারপরেও আলহামদুলিল্লাহ। তাও কি করার আর, মায়া অনেক জেদি, যা চাই তাই তাকে দেওয়া লাগে। না পেলে পৃথিবী উল্টে রেখে দিবে, যা চাইবে তাই পাবে। ওর সাথে বন্ধুত্ব করে ভুল করেছি। একবেলায় খাবার না জুটলে, একবেলা যদি না খেয়ে থাকি, তাহলে ও আমাকে জোর করে খাওয়াবে। বেশি রাতে অনলাইনে থাকলেও মেসেঞ্জারে আমাকে ঝাড়বে। আর কোনো মেয়ের সাথে কথা যদি বলতে দেখেছে, তাহলে তো সারছে কাম। সবসময় ওর মনের কথাগুলো আমার সাথে শেয়ার করে, আর সারাদিন ফোন দিয়ে জ্বালাই। আমি যা চাই আমার কাছে, আমাকেও বাধ্য। আর আমার কাছে যা চাই তাও আমি দিতে বাধ্য হই। এগুলো গল্পের পরিচয়। বাবার কাছ থেকে হালকা কিছু টাকা নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। বাস থেকে নামতেই তুষারের সঙ্গে দেখা, আমার কলিজার ফ্রেন্ড। তুষার বলল, কি রে, আজকে আসতে এত দেরি করলি যে? আমি বললাম, আরে বলিস না, রাস্তায় অনেক জ্যাম, তাই একটু দেরি হলো আসতে। তুষার বলল, তোকে কতবার বলেছি আমার সাথে চলে আসতে, কিন্তু তুই কি করিস, তুই বাসে আসিস। আমি বললাম, আরে বোকা, তুই এত কিছু বুঝবি না, আমার মতো হলে তারপর সব কিছু বুঝতি। তুষার বলল, শালা, আমি কি তোকে আলাদা ভাবি? আমি বললাম, না। আচ্ছা চল, এসব বাদ দে, এখন ক্লাসে চল। তুষার বলল, আজকে ক্লাস করবি? আমি বললাম, কিন্তু কেন?
তুষার বলল, আজকে ইলু ইলু দিবস আর আমাদের কচি খোকা ক্লাস করবে। আহা! এই বলেই তুষার হেসে উঠল। আমি বললাম, আবে চুপ কর, আর এখন ক্লাসে যাই চল। তুষার বলল, ক্লাসে না গিয়ে চল মায়া পটাইতে তোকে নিয়ে যাই। তুষার বলল, ক্লাসে না গিয়ে চল মাইয়া পটাইতে যাই তোকে নিয়ে। আমি বললাম, তো কোথায় যাবি? তুষার বলল, সবাই যেখানে বসে আড্ডা দেয় ওই ক্যান্টিনে। আমি বললাম, ও, আজকে ফোন দিয়ে বলেছিল কি যেন বলবে, চল যাই। এই বলে তুষারকে নিয়ে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকেই নজর গেল নীল শাড়ি পরে বসে থাকা সেই পরীটার দিকে। চমৎকার সেজেছে আজকে, দেখতেও বেশ মায়াবী চেহারা মায়ার। তাই ওর কাছে গিয়ে বললাম, কি রে, তুই না বললি আজকে কি বলবি? মায়া বলল, সোজা হয়ে দাঁড়া আগে, তারপরে বলবো। আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, এবার বল। মায়া কোনো কথা না বলে হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর পেছন থেকে একটা লাল গোলাপ বের করে আমার সামনে ধরে বলল, আই লাভ ইউ। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। কি বলল ও আমাকে? ভালোবাসেন? দেখতে তো একদম সুন্দরী, একদম পরীর মতো। চেহারা দিয়ে কি আর জীবন চলে? কি বলবো কিছুই বুঝতেছি না। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি কিছু বলছি না দেখে তুষার হালকা করে আমাকে টোকা দিল। তুষার বলল, কি রে, কিছু বলছিস না কেন? আমি বললাম, মায়া ওঠ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মায়া বলল, না, তুই আগে রিপ্লাই দে। আমি বললাম, উঠ, তারপর বলতেছি। মায়া বলল, আগে বল, তারপরে উঠব। আমি লাজুক চোখে ওর সামনে থেকে বাইরে গিয়ে বললাম, তুই উঠে বাইরে আয়, তারপর তোর উত্তর দেব। মায়া আর তুষার আমার পিছন পিছন ভার্সিটির বাগানে একটা বড় গাছের নিচে বসল। মায়া বলল, এবার তাহলে আমার প্রশ্নের জবাব দে। আমি বললাম, মায়া, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবি? মায়া বলল, তুই আমাকে প্রশ্ন কর, আমি তোকে উত্তর দিচ্ছি। আমি বললাম, আমার কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত প্রশ্ন করবি না। মায়া বলল, আচ্ছা বল। আমি বললাম, আচ্ছা তুই প্রতিদিন কত টাকা খরচ করিস বলতো? মায়া বলল, তুই এ কথা কেন জিজ্ঞেস করছিস? আমি বললাম, তোকে না বললাম যে কোনো প্রশ্ন না করতে? মায়া বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, এবার বল তোর প্রতিদিনের খরচ কত? মায়া বলল, এই ধর 30-40 হাজার টাকা মাত্র। আমি বললাম, আর আমার দেখ, আমার পকেটে মাত্র 577 টাকা। আমি বললাম, আচ্ছা তুই চলাচল করিস কি দিয়ে? মায়া বলল, BMW। আমি বললাম, আর আমি চলাচল করি পাবলিক বাস দিয়ে। মায়া বলল, তো তুই এসব আমাকে বলছিস কেন? আমি বললাম, তোকে বলছি না কারণ? আমি বললাম, তোকে বলছি কারণ মায়া আমার কিছু আমি বললাম, তোকে বলছি কারণ তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয় না, কারণ আকাশ আর জমিন কখনোই এক হয় না রে। আমি তোর ফ্রেন্ড হওয়ারও যোগ্য নয়, তবে ভাগ্যক্রমে হয়ে গেছে। কিন্তু এখন তুই যে সম্পর্কটার কথা বলছিস না, সেটা কখনোই সম্ভব নয়। মায়া বলল, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। আমি বললাম, না বোঝার কিছু আছে কি? দেখ, আমি সাধারণ আর তুই অসাধারণ।
তাই তোর আর আমার মাঝে বন্ধুত্ব থাকাটাই বেশি হয়ে যায়। আর তুই এখন ভালোবাসিস বলছিস? মায়া বলল, দেখ না, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। আমি বললাম, আমি তোর সাথে কিছুই করছি না, সব ভাগ্যের খেলা। আর ভাগ্য হয়তো চাই না আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি তো মধ্যবিত্ত। মায়া বলল, দেখ, তুই তা নিয়ে কোনো সমস্যা নেই। মায়া বলল, দেখ তুই কি, তা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি শুধু তোকে চাই। আমি বললাম, দেখ, পাগলামি করিস না, যা বাসায় গিয়ে ঠান্ডা হয়ে নে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুষার এতক্ষণ দাঁড়িয়ে শুধু আমাদের কথা শুনতেছে আর নির্বাকের মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। মায়া বলল, না, কিছুই ঠিক হবে না, তুই ছাড়া কিছুই ঠিক হবে না রে আমার। আমি বললাম, তুষার, ওরে একটু বোঝাও তো প্লিজ। তুষার বলল, এবার হিল হিল করে হাসতে লাগলো। তুষার এবার খিলখিল করে হাসতে লাগলো। আমি আর মায়া কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুষার বলল, মায়া, তুই সত্যিই একটা বোকা। হুসাইন, হয়তো তুই ঠিকই বলছিস, তবে মায়া তার বোকামির কারণে আজ এমন পরিস্থিতি হয়েছে। মায়া বলল, কি বলতে চাইছিস তুই? তুষার বলল, আমি অনেক কিছুই বলে দিতাম যদি হুসাইন এখানে না থাকতো। আমি বললাম, মানে? তুষার বলল, মানে কিছুই না, এখন তুই বাসায় চল। মায়া, তুইও বাসায় যাও। তুষার বলল, মানে কিছুই না, এখন চল বাসায়। মায়া, তুমিও বাসায় যাও, পরে দেখা হবে। এই বলেই আমি চলে আসলাম। তুষার এতক্ষণ কি বলল তা মায়া ভাবতে লাগলো আর আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চলে আসলাম গেটের বাইরে। এসে তুষারকে জিজ্ঞেস করলাম, আমি না থাকলে তুই তানহাকে কি বলতি? তুষার বলল, আরে, মায়া হলো অবুঝ একটা মেয়ে, ওকে সারাদিন বোঝালেও কাজ হবে না, তাই কথা কাটিয়ে তোকে ওইখান থেকে নিয়ে চলে আসলাম। আমি বললাম, শালা, তুই মানুষ হবি না। থ্যাঙ্কস। তুষার বলল, ওয়েলকাম। আমি তুষারকে বললাম, তবে সাকুয়াত, ওরে বিকেলে একটু বুঝিয়ে দিস। আমি তুষারকে বললাম, তবে তুই একটু সাক্ষাতে ওকে বুঝিয়ে দিস বিকেলে, যেন ও আর এইরকম কথা কখনো না বলে, তাহলে হয়তো বন্ধুত্বটা রাখাই অসম্ভব হয়ে যাবে। তুষার কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পরেই ওকে বলল, দেখ, আমি কোনো পেঁয়াজ করি না, তোরে দিয়া বিশ্বাস নাই হারামি। তুষার বলল, তুই এই চিনলি আমাকে? যা, বিশ্বাস করতে হবে না, যখন মায়ের সাথে কথা বলবো তখন তুই আমাকে কল দিবি। তুই শুধু কানে লাগিয়ে রাখবি আর আমি কানে ব্লুটুথ দিয়ে রাখবো। আমি বললাম, ওরে হারামি, ঠিক আছে। তারপর তুষার বাসায় নামিয়ে দিয়ে চলে গেল আমাকে। আমি গোসল করে খাওয়া দাওয়া করে দুপুরের পরে হালকা একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ঘুম থেকে উঠে তুষারকে কল দিলাম। তুষার মায়ের সাথে দেখা করার জন্য যাচ্ছে। পাশের একটা রেস্টুরেন্টে তুষার মায়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। পাশের একটা রেস্টুরেন্টে এই মায়াকে ফোন দিয়ে আসতে বলেছে। আমিও ফোন রেখে বসেছিলাম কখন তুষার কল দিবে আমাকে। আধা ঘন্টা পরে তুষারের কল আসলো, তাই সাথে সাথে রিসিভ করলাম। তুষার বলল, হুসাইন, মায়া আসতেছে, তুই শুধু চুপ থাকবি, ওকে? তুষার বলল, হুসাইন, মায়া আসতেছে, তুই শুধু চুপ করে থাকবি আর শুনবি। আমি বললাম, ওকে। এবার মায়া আসলো। মায়াকে বললাম, হাই। তুষার বলল, মায়া বলল, হাই। তুষার বলল, আয় বস। মায়া তুষারকে বলল, তা তুই এখন এখানে আমাকে ডাকলি কেন? তুষার বলল, তুই হুসাইন তুষার বলল,
তুই হুসাইনের ব্যাপারে কি সিরিয়াস? মায়া বলল, হুম। তুষার বলছে, তা কি আছে তুই ওর মাঝে? তুষার বলল, কি আছে ওর মাঝে যে তুই ওর পেছনে লেগে আছিস? মায়া বলল, কি আছে জানি না, তবে ওকে ছাড়া আমি শূন্য, এতটুকুই জানি আমি। মায়া বলল, কি আছে জানি না, তবে ওকে ছাড়া আমি শূন্য, এতটুকুই জানি। তুষার বলল, দেখ ও চায় তুই এ ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, তাহলে হয়তো ওর সাথে বন্ধুত্বটাও হারাবি। মায়া বলল, ও আচ্ছা, ও কি এসব কথা বলেছে? তুষার বলল, শোন, তুই ওর পরিবেশে কখনোই থাকতে পারবি না, তুই ভালো হয়ে আর ওর জীবন থেকে সরে দাঁড়া। বন্ধুরা, এরপর মায়া, তুষার আর হুসাইনের কি কি হলো থাকছে নেক্সট পর্বে। ধন্যবাদ।